পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা যান যেখানে নবী আছেন সেখানে। যান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, যান যদি হাওড়ায় নবী আছেন হাওড়ায়, যান যদি দিনাজপুরে নবী আছেন দিনাজপুরে, যান যদি বেরাদ ইসলাম রায়গঞ্জে নবী আছেন রায়গঞ্জে, যান যদি আপনার শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে, যান যদি আসামে নবী আছেন আসামে, যান যদি মালদায় নবী আছেন মালদায়, যান যদি কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, যান যদি বীরভূমে নবী আছেন বীরভূমে, যান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, যান যদি আপনাদের গ্রামে নবী আছেন আপনাদের গ্রামে, যান যদি মদিনায় নবী আছেন মদিনায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলেন। তাহলে যান যেখানে নবী সেখানে। তাহলে বাবাজি বোঝা গেল তাহলে নবী আমাদের কাছে আছে। আর এক ব্যাক কলিং বাড়িয়েছে বলছে নবী মায়েরা মোরে মাটির সঙ্গে মিশে গেছে। এদের কান পট্টিতে চড় মারা ছাড়া কিছু দরকার নেই। আরে নবী যদি দুনিয়া থেকে বিদায় নাই তাইলে বলো দুনিয়া আর থাকবে না। কি গো, আমাদের নবী মুস্তাফা আমাদের কাছ থেকে পর্দার আড়াল হয়েছে, তাই বলে আমার নবী মুস্তাফা মরে নাই, নবী আমার জিন্দা আছে। একটু জোরে বলেন বাবাজি, এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? আর বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। যার ভিতরে ঈমান আছে তার ভিতরে সব আছে, যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলেন। আসুন বাবাজি, আমি ওয়াজের দিকে যাই না, কে বলছেন? জি আসুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজ আমরা মুসলমান, এই যে পবিত্র রমজান মাস আসছে বাপ, আসছে গেছে না? তো এই রমজান মাসে আপনাদেরকে একটা কথা বলবো, এই রমজান মাসে আপনারা সকলে নিজের নিজের বেটা বেটিদেরকে রোজা রাখার হুকুম করবেন নাকি বলছেন? এখন কিছু কিছু মা বোনেরা তার বেটা হয়তো 8-10 বছরে বলে মা রোজা করবো, ভোর রাত্রে ভাত খেতে ডাকি, বেটা তোর গরু শুকে যাবে, তোর বডি শুকে যাবে, হ্যাঁ তুই রোজা করিস না, কিছু করিস না, এই বলে বাবা বাচ্চাকে ভয় দেখায়, রোজা করতে যায় না। কিন্তু বেরাদার ইসলাম মাদা সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরা তোমরা তো বছরে 12টা মাস পাও, 12টা মাসের মধ্যে একটা মাস রোজা রাখো, 11টা মাস খাওয়া দাওয়া করো। করে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও আমার বান্দা বান্দিরা তোমাদের জন্য রোজা রাখাও মানে হলো তোমাদের শরীরের যাকাত দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমানও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা 11টা মাস গেলে আর একটা মাস যদি 30টা রোজা রাখতে পারো তোমাদের 11টা মাসে যা যা খেয়েছ একটা হিসাব লাগবে না। নাইলে কোন ব্যক্তি বলছে বলে মৌলভী সাহেব পেটে গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়, আর আসর নামাজের পর দেখবেন ওই ব্যক্তিটা বাবা চার দোকানে গিয়ে চা খায়। ওই ভাইকে বলবো ভাই খবরদার এইটা কাজ করবেন না, আপনি তো রোজা করছেন না, একটা বড় গুনাহ করছো। আবার রমজান মাসে বিকেল বেলা চার দোকানে গিয়ে আবার চা খেতেছো, এটাও একটা বড় ধরনের গুনাহ। কি গো ঠিক না বাবাজি? আমি মায়েদেরকে বলতে চাই মা খালা করবেন না চিল্লা পিল্লা। এখনকার মায়েরা বাবাজি মেলা, আচ্ছা এই মেলা বসেছে না? আমি জানি মেলা বসলে পরে জালসার 12টা বাজে, কি ঠিক না? কিন্তু বাবাজি আমার কমিটি ভাইরা এত সুন্দর করে জান্নাতি বাগান সাজিয়েছে, এতে নেকি না গুনাহ? নেকি না? নেকি আছে। তাই বাবা যে কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। যেরকম মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না,
ওই নবীর নামে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরকান নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরকান নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জরলন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু আরে কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরকান সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা রমজান মাসে রোজা করবা তোমরা রমজান মাসে তারাবি পড়বা তোমরা রমজান মাসে বেশি বেশি করে দান খায়রাত করবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও আমার বান্দা বান্দিরা পবিত্র রমজান মাসে যদি 1 টাকা ফকির মিসকিনকে দান করো বাবাজি 70টা নেকি পাওয়া যায় এই কটা কটা গো 70টা নেকি পাওয়া যায় এটা কেন জানেন যারা গরিব আছে আল্লাহ বলছে বান্দারে তোরা তো বেশি দান করবি না যা গরিবরা যদি 1 টাকা দান করতে পারি বলে ৭৭ নেকি জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা তোমাদেরকে অফার দিয়েছি তোমরা অফারটাকে ভালো করে গ্রহণ করে নাও আর গ্রহণ করার পর নিজের নিজের আমলটা করো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা পবিত্র রমজান মাস আসতেছে অনেক ফকির মিসকিন বাড়িতে যায় কি যায় না কিন্তু ভাই কোন ফকিরকে ধমক মেরে তাড়াবেন না কোন ফকিরকে বাড়ি থেকে এমনি তাড়ায়া দিবেন না কেন না ফকিরের বেশে আল্লাহর ফেরেশতাও আসতে পারে ঠিক না বাবাজি চলুন আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরে ও মা কালা শুনেছেন রাতের বেলা মা জননীরা মেলাতে ঠেলা খাবেন না ও মা জননী সিরিয়াল দেখবেন না ও মা জননীরা ও গো মা কালারা মেলাতে যারা ঠেলা খাবে মা গো মা তারা কখনো জান্নাতি নারী হতে পারে না তাদেরকে মরার পরে জাহান্নামের আগুনে দেওয়া হবে ও মা জননী শুনেছেন রাতের বেলা মা জননীরা যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা মেলাতে ঠেলা খাবে না যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা কখনো সিরিয়াল দেখবে না যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা কখনো মিথ্যা কথা বলবে না কি বলবে আসুন পবিত্র রমজান মাসের একটা ঘটনা আপনাদেরকে বলি বাবা এক বাদশা জালেম বাদশা তার বিবিকে বলছে বিবি ও বিবি গো রমজান মাস ঢুকে গেল এখন ইফতার করার জন্য অনেক ফকির মিসকিন আসবে কিন্তু দান করবে না তাহলে কত বড় জুলুম বাদশা দান করবে না ইফতার যদি কেউ চায় দিবে না কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি একজন রোজাদারকে যদি কেউ যদি ইফতার করে যদি 1 গ্লাস পানি পান করে আমার আল্লাহ বলতেছেন হাউজে কাউসারের তাকে পানি পান করানো হয় ইগো ঠিক না বাবা যে মুসলমান ভাইরাও বাদশা তার বিবিকে বলছে বলে বিবি রে এখন যদি ফকির মিসকিন আছে জীবন কোনদিন দান করবে না এখন বলুন বাদশা তার বিবিকে বলছে বিবি মানবে না অমান্য করবে কি গো বাদশার কথা বিবি মানবে কি মানবে না ওকে মানতে হবে নালে বাড়ি থেকে বিদায় করবে বিরাদর
ইসলাম মুআজ্জাজ সামানিকরা, ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনার কথা মতো চলবো। ও মা কালা, এই ঘটনাটা একটু মন দিয়ে শুনে জানবো, আপনাদের এই ঘটনা আপনি তুলে ধরেছি। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, যখন বাবা বাদশাহ কোথায় যেন চলে গেল, এদিকে প্রথম রোজা বিরাদর ইসলাম এক ফকির বাবা বাদশার বাড়িতে এসে বলছে, মা গো আমি ইফতার করব, আমাকে একটা রুটি দিতে পারবেন নাকি? এদিকে বাদশা নবী বলছে, বলো গো ফকির বাবা, বেয়াদবি মাফ করবেন, আমার স্বামীর হুকুম নাই, আমার স্বামীর অর্ডার নাই, আমি তোমাকে রুটি দিতে পারবো না। ফকির বাবা বলছে, মা একটা রুটি দিলে কি কমে যাবে? তোমাদের তো রাত প্রসাদ বাড়ি বানিয়েছো, তোমাদের জমি জায়গা ধন দৌলত অনেক আল্লাহ দিয়েছে, একটা রুটি দিলে কি তোমাদের কমে যাবে? ফকির বাবা এই কথা যখন বলে, বাদশার বিবি বলতেছে, বলে নাও, আমাদের যতই জমি জায়গা থাকুক না কেন, আমি স্বামীর অর্ডার ছাড়া দিতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু বাদশার একটা বিটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। কি নাম? হযরতে সাকিনা। ঘর থেকে বেরিয়ে এসেছে, বলছে, মা গো কি হয়েছে, কার সাথে কথা বলছেন? বলে, বেটি দেখো এই ফকির বাবা আমার কাছে ইফতার করার জন্য রুটি চাইছে, তোমার আব্বা আমাকে মানা করে গেছে, আমি কিভাবে তাকে রুটি দিতে পারি? এদিকে বাবা সাকিনা বলছে, মা গো মা, কটা রুটি বানিয়েছেন বলুন? তিনার মা বলছে, বেটে তোমার দুটো রুটি, তোমার আব্বার দুটো রুটি, আমার দুটো রুটি, মোট আমরা 6টা রুটি বানিয়েছি। সাকিনা বলছে, মা গো আমার ভাগের রুটিটা তাড়াতাড়ি করে দিয়ে দাও। বেরাদার তিনার মা 2টা ভাগের রুটি সাকিনাকে দিয়ে দিল। সাকিনার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন। হযরতে সাকিনাকে যখন হযরতে সাকিনা যখন একটা রুটি ফকির বাবাকে দান করে দিল, দান করে দেওয়ার পরে ফকির বাবা একটা রুটি নিয়ে খুব আনন্দ হয়েছে। আনন্দ হওয়ার পরে বাবাজি গেটের কাছে, আপনার পাশে গেটের পাশে বসে আছে। এদিকে বাবাজি মাগরিবের নামাজের অপেক্ষায় বসে আছে ফকির বাবা। এদিকে বাদশা 1 পা 2 পা করে বাড়ির দিকে রওনা দেয়। দেখতেছে ফকির বাবা থালাতে একটা রুটি। বাদশা বলছে, কি ব্যাপার, এত সুন্দর রুটি ফকিরটা কোথায় পেল? এই রুটি তো আমার বিবির হাতে রুটি বানালা, কেন না এত সুন্দর রুটি আমাদের এলাকার মধ্যে কোন মহিলা এত সুন্দর রুটি বানাতে পারে না আমার বিবি ছাড়া। নিশ্চয় আমার বাড়ি থেকে দান করেছি। ফকির বাবার থালা থেকে বাবাজি একটা রুটি ছিল, সেই রুটিটাকে তুলে নিয়ে বাড়িতে গেছে। এই বিবি বল, এই রুটিটা কেন তুই দান করেছিস? বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরা, বাদশার বিবি বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, আমি দান করি নাই। তাহলে কে করেছে বলো? এটা তো তোমার হাতে রুটি বানাও, আমি তো তোমার হাতে রুটি চিনি। বলে, স্বামী গো আমার হাতের রুটি, কিন্তু স্বামী গো আপনার বিটি সাকিনা তার ভাগ থেকে একটা রুটি দান করেছে ওই ফকির বাবাকে। দেখুন কি কষ্টের ঘটনা। বাবাজি মুসলমান ভাইরা, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না, জোর হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর কেন? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও
ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম সুবহানাল্লাহ। সাকিনা বাবাজি তার বিটিকে ডাকতেছে, বাদশা বিটিকে ডাকে, এ সাকিনা কোথায় আছো, বেরিয়ে আসো ঘর থেকে। হযরত সাকিনা এক পা দুপা করে বাবার কাছে এসেছে, বলছে বেটি রে বেটি, তুমি নাকি ফকির বাবাকে রুটি দান করেছো, রুটি দান করেছো? বলে আব্বা আমি একটা রুটি দান করেছি। বলে বেটি কোন হাত দিয়ে? তখন বলছে আব্বা গো আমি এই ডান হাত দিয়ে একটা ফকির বাবাকে রুটি দান করেছি। এদিকে বাদশাহ বাবাজি ধারালো একটা অস্ত্র বাবা পেছনে লুকা, আর সাকিনাকে বলছে বেটি তোমার হাতটা দাও। যেমন হাতটা দিয়েছে বাবাজি একটা ধারালো অস্ত্র দিয়ে হযরত সাকিনার ডান হাত কেটে দিয়েছে। সাকিনা কেঁদে কেঁদে বলছে, বলো আব্বা ও আব্বা আপনি এত জালিম আব্বা, শুধু একটা রুটি দান করার জন্য আপনি আমার হাতকে কেটে দিয়েছেন। আমি তো সাকিনা থাকতে পারি না, রক্ততে দরদর করে আপনার বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও হাত দিয়ে যেন রক্ত বেরোতেছে, ডান হাতটাকে পুরোপুরি আপনার কেটে দিয়েছে, জমিনে ফেলাই দিয়েছে। হযরত সাকিনা বাবাজি মুসলমান, হযরত সাকিনা বলছে আল্লাহ আমার আব্বা এরকম একজন মানুষ, আমি একটা ফকির বাবাকে রুটি দান করার জন্য আমার হাতটা যেন কেটে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও এ সোনা মানিকেরা ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও। হযরত সাকিনা বলছে আব্বা গো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বেরাদার ইসলাম মাদাস সামানিকরাও হযরত সাকিনার আব্বা বলছে, বলো সাকিনাও তুমি আমার কথা অমান্য করেছো, তার জন্য তোমার এটাই শাস্তি। শুধু এটা নয়, তোমাকে বাড়ি থেকে তেজ্য পুত্র করলাম, তুমি আমার বিটি নও, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। হযরত সাকিনা বলছে আব্বা গো আমি একজন মহিলা কোথায় যাব গো আব্বা, কে আমাকে খেতে দিবে, কে আমাকে পড়তে দিবে? তার আব্বা বলছে বিটি রে তুই আমার কথা অমান্য করেছিস, একজন বাদশার কথা অমান্য করেছিস, বাদশার কথা অমান্য করার পরিণাম এইরকম হবে, যা বাড়ি থেকে বেরিয়ে যাও। সাকিনা বলছে আব্বা গো আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে নাও। বাবাজি বাদশা তার বেটি সাকিনাকে লাথি মারতে 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 বাবা ঘর থেকে যেন বিদায় করে দেয়। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত সাকিনা বাবাজি তিনি আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো এখন আমার আব্বা থাকতে আব্বাও নাই, মা থাকতে মা নাই। এদিকে যে ফকির বাবা থালাতে রুটি দান করেছিল, ওই ফকির বাবা বলতেছে কি ব্যাপার বেটি কি হয়েছে তোমার? তখন বাবা সাকিনাকে দেখে যাও ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার আব্বা আমার হাত কানা ডান হাত কানা কেটে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও ফকির বাবা আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ গো অহংকারীকে ধ্বংস করায়া দিও। এই ফকিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নিয়েছে।
দোয়া যখন করো, এদিকে সাকিনার হাতে আবার রক্ত, এত রক্ত পাবো। এদিকে ফকিরা বলছে সাকিনা চিন্তা করো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, যাও যাও তোমার নিজের ঠিকানাতে তুমি চলে যাও। হযরতে সাকিনা চোখের পানি ঝরে রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরা, সারাদিন মা রাস্তা চলে যায়, খাওয়া নাই, দাওয়া নাই, পানি পান করা নাই। হযরতে সাকিনা শুধু আব্বা আব্বা করে কান্না করছে, আব্বা গো আপনি এরকম জালেম আব্বা, আমার এত সুন্দর হাতটা কেটে দিয়েছেন শুধু দান করার পরিবর্তিতে। ওগো আব্বা আমার এখন কোথায় যাব, কোথায় থাকবো? সারাদিন মান যখন পার হয়ে গেল, হযরতে সাকিনা একটা গাছের তলাতে বসে বসে আল্লাহ জিকির করতে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা রাত্রি হযরতে সাকিনা আল্লাহর ইবাদত করতে আছে। সকাল যখন হয়ে গেল, সকিনা গাছেতে হিলানা দিয়ে বাবা আপনার চোখটা বোঝা আছে, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তি চলে যায় রে বাবা। এদিকে সকিনার দিকে নজর দিয়েছে, কি ব্যাপার এই মহিলার মুখটা কেন এত শুকনো, কি ব্যাপার চোখ দিয়ে কোনো পানি বেরোতেছে, ব্যাপারটা তো একটু জানতে হবে। আল্লাহওয়ালা ব্যক্তিটা সকিনার কাছে এসে বলছে, এই বেটি তোমার মনটা এত খারাপ কেন, তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে কেন, কত তোমার বাড়ি, কি তোমার নাম, একটু জলদি করে বলো না। সাকিনা কিছু যেন বাবা বলে না, শুধু চোখ দিয়ে পানি ঝরঝর করে পেনিয়ে যায়। আর বলবে তো বলবে কেমন করে, বাবা বাপের হাত কাটার ঘটনা তার লোককে বলতে পারে না। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ বলা ব্যক্তিরা বলছে, ওগো বিটি তোমার নামটা কি? তখন বলছে, বলো হুজুর আমার নাম হলো হযরতে সাকিনা। বলে বিটি তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় বাবা বলে নাও। বলে বিটি তোমার এই অবস্থা কেন গো, সারা রাত্রি কেন বসে ছিল নাকি? বলে হ্যাঁ। তখন বাবা আল্লাহ বলা ব্যক্তিটা বলতেছে, বিটি সাকিনা তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? কথাটা হলো এটাই, আমি তোমাকে বিটি বানাতে চাই। যেমন আব্বা হারালো আর একটা আব্বা পেয়ে গেল, কি গো ঠিক না? কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ বলে ব্যক্তি বলছে, গো সাকিনা চলো চলো আমার বাড়িতে চলো। যখন বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, হযরতে সাকিনাকে যখন বাবা বাড়িতে নিয়ে গেছেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই সোনা মানিকেরাও, ও মা কাল শুনেছেন মারাতের বেলায় মা জননীরাও, যখন আল্লাহ বলে ব্যক্তিটা সাকিনাকে বাড়িতে নিয়ে গেল, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও দিন যা রাত আছে বাবাজি এইরকম ভাবে 1 বছর পার হয়ে গেল। আল্লাহ বলা ব্যক্তিরা বলছো, গো সাকিনা তোমার তো বিয়ের লায়ক হয়েছে, এ সাকিনা তুমি কি বিয়ে শাদী করবে না? আমার তোমার কাছে একটা বিয়ের পায়গাম নিয়ে এসেছি। বলে কার বিয়ের পায়গাম? বলো তোমার। বলে মানে কি? বলে কি? বলে আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার আমি বিবাহ পড়ায়া দেব, তুমি কি এই বিয়েতে রাজি আছো নাকি? তখন বাবাজি মুসলমান ভাইরা, সাকিনা বলছে, গো আব্বা হুজুর আপনি যাহা কিছু করবেন আপনার কথায় আমি মানতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই বেরাদার এদিকে হযরতে সাকিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার তো বিয়ে লেগে গেল গো আল্লাহ, আমার স্বামীকে আমি ডান হাত দিয়ে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই,
এখন যদি আমার স্বামীকে বাম হাত দিয়ে মিষ্টি খাওয়ায়, বাম হাত দিয়ে দুধ পান করায়, তাহলে আমার স্বামী আমাকে বেয়াদবি বলবে, আমাকে খারাপ বলবে। আল্লাহ গো, আপনি আমাকে হাতের ব্যবস্থা করায়া দিও। এই আল্লাহ বলা ব্যক্তির বেটার সাথে যখন বাবা বিয়ে হয়ে গেল, বিয়ে যখন বাবা হয়ে যাব, এদিকে হযরতে সাকিনা ঘরের ভিতর আরাম করতে আছে আর আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমাকে একটা হাত দান করো গো আল্লাহ। আমার স্বামী কিছু করে মধ্যে চলে আসবে, আমি বাম হাত দিয়ে মিষ্টি পান করাবো না, আমি বাম হাত দিয়ে দুধ পান করাবো না, বাম হাত দিয়ে আমি মিষ্টি খাওয়াবো না। যখন বাবা যে এই কথা বলো, স্বামী আপনার ভিতরে প্রবেশ করে গেল। স্বামী যখন ভিতরে প্রবেশ করা, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেও হযরত সাকিনা যেন থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহ গো, আল্লাহ আপনার যদি আমি নেক বান্দি হই, আমাকে জান্নাতি একটা হাত দান করায়া দিও। সুবহানাল্লাহ। স্বামী বসে গেল সামনে। বাবাজি মুসলমান ভাইয়েরও, স্বামী যখন সামনে বসে গেল, বাবাজি উন্নার ভিতরে ডান হাত কাটা, হাতটা বাড়ায় আছে। বাবাজি বিসমিল্লাহ বলে আপনার হাতটা বের করেছে। বাবা, আল্লাহর কি কুদরত, বাবাজি জান্নাতি হাত পেয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকাল হযরত। ও মা কালা, এ সকিনা কে ছিল? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। ওগো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই যে এই সাকিনা জীবনও মিথ্যা কথা বলতো না। এই সাকিনা কখনো স্বামীকে দুঃখ দিত না। এই সাকিনা কোনো মতে নামাজ কাজা করতো না। আর আমাদের ঘরের মা বোনেরা, এরা জীবনে কোনো দিন সিরিয়াল কাজা নাই। কি গো, ঠিক না? এখনকার মায়েরা সিরিয়ালে পাগল। ও মা জননী, সময়কে একদিন অন্ধকার কবরে যেতে হবে। ও মা খালা, ও ভাইরা, কবরটাকে তোমরা লক্ষ্য রাখো। আজকে আমি, কালকে তুমি, একের পর এক কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, রে বান্দা বান্দিরা, তোমরা মনে রাখবে তোমাদের নাম হবে লাশ। কি হবে? তোমাদের নাম হবে একদিন কি? লাশ। মরে পড়ে দেখবেন কার লাশ? লাশ হবে না? বাবাজি মুসলমান তাকে বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই।
তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। লেখা আছে পবিত্র কোরআন, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ও বাবাজি, ও সোনা মানিকেরা, তাইলে আমাদের যদি লাশ হয় তাহলে টাকার অহংকার কেন, জমির অহংকার কেন, বাড়ি গাড়ি কেন অহংকার? তোমার যদি লাশ হয়ে যাবে তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, আর অন্ধকার কবরে তুমি যখন যাবা বাবাজি মুসলমান সবাই একদিন বুঝবে অন্ধকার কবর কত ভয়ানক জায়গা। বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তা চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, হযরত সাকিনার সঙ্গে যখন বাবা আপনার জান্নাতি হাত পেয়ে গেল, বিসমিল্লাহ বলে আপনার মিষ্টি খাইয়ে দিল, বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে বাবাজি স্বামীকে দুধ পান করালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, রাতের বেলা মা জানেন ইনারা স্বামী স্ত্রীর মধ্যে কত মোহাব্বত, কত ভালোবাসা। বাবাজি আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যান, রাতের বেলা মা জানেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত নাই ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় না। সকিনা আর সকিনার স্বামী এতটাই মোহাব্বত, এতটাই ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। জি, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে। এইরকম ভাবে নিয়ে দিনের পর দিন যায়, রাতের পর রাত আছে, কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা, হযরতে সাকিনা এই দেখতে দেখতে 5 বছর কেটে গেল। 5 বছর কেটে গেল, কিন্তু হযরতে সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। আসার পর বাবাজি বলছে, মা গো কে আছো বাড়িতে, আমাকে 2টা খেতে দিবা নাকি? সাকিনা ধরপা করে বাড়িতে বেরিয়ে, ঠিক আছে ফকির বাবা চলেন, আপনাকে আমি খেতে দেব। হযরতে সাকিনা কি করলো, ফকির বাবাকে ঘরের ভিতর নিয়ে এসে সুন্দর জায়গাতে বসতে দিল, খাবার দিল। খাবার খাচ্ছে আর ফকিরটা 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে আছে। সাকিনা বলছে, বলো ফকির বাবা আপনি কান্না করছেন কেন? কি কারণ জানলে কান্না করছেন বলেন? বলে কারো জানলে কান্না করতেছি। বলে কিসের জানলে? বলে শুনে রেখে দাও, আমার একটা বিটি ছিল, তার নাম হলো সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাকিনা বাবাজি কথাটা শোনার পরে তার দেহটা চমকে গেল। আর বাবাজি তিনার আব্বাকে চিনবে তো চিনবে কেমন করে? বাবা গাল ভর্তি দাঁড়িয়ে আছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও, সাকিনা বলছে, বলো গো ফকির বাবা আপনার বিটির কি হয়েছে বলুন। ফকিরটা বলছে, বলে বিটি গো, আমার বিটি পবিত্র রমজান মাসে একটা ফকির বাবাকে রুটি দান করেছিল, আর তার কারণে আমি তার ডান হাতটা আমি কেটে নিয়েছিলাম, তাকে বাড়ি থেকে আমি বিদায় করে দিয়েছি, আর বিটির খোঁজ খবর পাওয়া যায় না। এদিকে সাকিনা 2 চোখের পানি ঝরায় ঝরা কান্না করছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমি তো সেই সাকিনা, কিন্তু বাবাজি তিনার আব্বা চিনতে পারে না, কারণে বাবাজি মুখটা পর্দা করা। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, সাকিনা বলতেছে, এ ফকির বাবা তোমার তো অনেক টাকা পয়সা ধন
ধন দৌলতের মালিক ছিল, তোমার ধন দৌলত গেল গেল কোথায়? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে হযরতে সাকিনা বলছে গো আব্বা। যখন আব্বা বলে ডেকেছে, ফকির বাবাটা আপনার চমকে উঠেছে। এই বেটি তোমা আমাকে আব্বা বললে কেন? বুকের পর্দাটা সরিয়ে বলছে, আব্বা গো দেখো আমি তোমার বেটি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আব্বা চোখের পানি জড়ায়া কান্না করতে লেগেছে। এই বেটি সাকিনা, ওগো বেটি সাকিনা, তবে শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে যাই। বলে কি গো আব্বা? বেটি গো তোমার হাতটা সেদিন আমি কেটে বল করেছিলাম, কিন্তু বেটি একটা কথা আমাকে সত্য করে বলো তো, তোমার ডান হাত আমি কেটে দিয়েছিলাম, তোমার তো ডান হাত দেখা যায় কি বাবার কোথায় লাগিয়েছে বলো? তখন সাকিনা বলছে, আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা, হযরতে সাকিনা বলছো গো আব্বা আপনার এই অবস্থা হলো কেমন করে? তখন বলছে, বলে বেটি আমি তোমাকে যেদিন বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলাম, 3 থেকে 4 মাসের পর সব জমি জায়গা সব বিলীন হয়ে গেল, এখন পথের ভিখারি হয়ে গেছে। আল্লাহ বলছে, বান্দারে একজন গরিবকে বড়লোক করতে পারি আর বড়লোককে গরিব করতে পারি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো তাকে বলতেছে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। কষ্ট হয়েছে এটা আমার শত শত বলেন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। এটা জোরে বলেন না, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যাদের দিলে আছে নবী সে তো যাবে মদিনা শরীফ, দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজি এ সাকিনা বলতেছে, বলে আব্বা গো আপনার এই হালাত হওয়ার একটাই হচ্ছে কারণ, আপনার অহংকারের জন্য আল্লাহ সব কেড়ে নিয়েছে। তাই বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, জমি জায়গা টাকা পয়সার অহংকার দেখায় না ভাই, আল্লাহ বলেন অহংকারকারীকে আমি পছন্দ করি না। তো বাবাজি মুসলমান সোনামানিক,
তো আপনাদেরকে বলতে চাই, সঠিক রাস্তায় চলুন, সঠিক রাস্তাতে বেছে নিন, 5 ওয়াক্ত নামাজি হন। আর ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসছে, রোজা রাখবেন কে কে? এটা হাত তুলে দেখান তো, কারা কারা রোজা রাখবেন? রোজা রাখার কথা বলেছেন কি গো? ওই মধ্যকার গেলে রাখবেন না নাকি? রাখবেন তো। এখন থেকে যদি নিয়াত করেন, আর যদি মারা যান, তোমার আল্লাহ বলছে বিনা হিসাবে তাকে জান্নাতে দেবো। জোরে বলেন জি। আজকে নিয়াত করলেন যে তারাবির নামাজ পড়বো, রোজা করব, ধরেন কাল সকালে মারা গেলেন, আল্লাহ বলছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দেবো। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি হযরতে সাকিনা বলছে, আব্বা গো, আপনার আত্ম অহংকারের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জমি জায়গা টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। বেরাদান ইসলাম মাদাস মানিকেরাও, ও আব্বা সেই দিন একটা রুটি দান করার পরিবর্তে ওগো আমার আব্বা, সেদিন কত আমার দুঃখ, কত বেদনা আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি মায়েদেরকে বলতে চাই, আমার পবিত্র রমজান মাসে বাড়িতে ফকির মিসকিন গেলে পরে আপনি তাকে যদি না কিছু না দিতে পারেন, তাকে মুখের ভালোবাসা দিয়ে বাড়ি থেকে বিদায় দিবেন। যদি আপনার মুখে একটু যদি উঁচু গলা হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি সহ্য করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই পবিত্র রমজান মাসে আপনারা সবাই রোজা রাখবেন, আল্লাহ পাক জান্নাতীও বানায়া নিতে পারে। সুবহানাল্লাহ। আসুন বাবা, আমার নবী বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত লাভ করতে চাও, তাইলে তোমরা বাপ মার সেবা করো। কার? একটা পাটের ওয়াজ হলো, এটা রমজানের ওয়াজ করে দিলেন। এবার চলুন বাবা, যে বাপ মার কিছু ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? শুনবেন না ইনশাআল্লাহ। তবে একটু অনুরোধ করে বলবো, একটু আগে আগে আসেন তো বাবা। আমি জানি যেখানে মা বোনেরা, আমি যাই অনেকে মা বোনেরা, এই মা বোনেরা এদিকটা আগে একটু চলে আসতে হবে। মা যারা পেছনে, যারা মা আছো তোমরা সামনে চলে এসো ইনশাআল্লাহ। একবার ধরবো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি বলতেছো, আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত লাভ করতে চাও, তোমাদের বাপ মার সেবা করো। তোমরা যদি বাপ মার সেবা করতে পারো, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, বাপ মার সেবা কারা কারা করেন? যাদের নাই আমি তাদেরকে বলবো, যাদের মা দুনিয়া থেকে মারা গেছে, প্রত্যেকদিন জুম্মার দিনে আপনি বাড়িতে যাবেন, আপনার জুম্মার নামাজ পড়ে নিয়ে আপনি কবরস্থানে যাবেন। বাপ হোক মা হোক, মা বাপের কবর পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বলতেছে, তার বাপ মায়ের কবরের 1 সপ্তাহ আযাব বন্ধ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো, আমার উম্মত উম্মতানেরা, তোমরা কবরস্থানে যখন বাপ মার কবর জিয়ারত করতে যাব, তোমরা 2 সপ্তাহ যদি পরস্পর 4 জুম্মা যদি সূরা ইয়াসিন ওই কবরের পাশে পড়া হয়, আমার আল্লাহ বলতেছে 40 দিন আযাব হবে না। সুবহানাল্লাহ। ভাইরে ভাই, ও সোনা মানিকেরাও, তাই জান্নাত যদি হতে চান, জান্নাত যদি হতে চান, ও ভাই মা বাবার সেবা করুন। মায়ের দোয়াতে বাবা জান্নাতি হওয়া যায় কি যায় না? যায় না? চলুন বাবাজি, সোনা মানিকেরাও, একদিন হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পারে গেছেন। কোথায়?
তোর পারে কে বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। কার বন্ধুর প্রয়োজন? আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ কি ব্যাপার হঠাৎ করে বন্ধুর কথা বলো কেন? মুসা নবী বলতেছে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন আল্লাহর বন্ধুকে? আল্লাহর বন্ধুকে যা আল্লাহর বন্ধু হলো তিনি হলেন আখির জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোর বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমার মুসা সুবহানাল্লাহ। কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে, আমারও বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ গো আমার একটা ভালো বন্ধু দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার একটা বন্ধু হবে কসাই। কি হবে? কসাই কি করে? গরু জবাই করে, কসাই হবে। মুসা নবী বলছে আল্লাহ আপনি বেঁচে কুচে আমার কসাই বন্ধু বানালেন, আমি তো তাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী কসাই একটা ভালো কাজের জন্য সে তোমার বন্ধু হয়ে গেছে, তোমার সাথে জান্নাতি হয়ে গেছে। জোর বলুন সুবহানাল্লাহ। ও ভাই আপনাদেরকে বলতে চাই একটু ধৈর্য ধরে শুনবেন। এ ভাই অনেক ভাইদেরকে জালসা শুনতে ভালো লাগে না, হাদিস করে বাণী শুনতে ভালো লাগে না। কেন না হাদিস কোরআনের বাণী শুনলে বাবা ভালো লাগে না। আর গান বাজনা হলে যদি দুটা মহিলাকে স্টেজের উপরে লাচাতো বাবা এই জায়গাটা ফাঁকা থাকতো না। ঠিক না? হাদিস কোরআনের বাণী শুনতে ভালো লাগে না, আর যখন দুইটা মহিলাকে লাচাবেন ওরে বাবার এই গোটাই জায়গা লোড হয়ে যেত। তাহলে বলুন মানুষ এখন জলসা শুনতে গিয়ে ধৈর্য ধরে সারা রাত একটু বুঝতে পারে না। 1 ঘন্টা বসলে বলে চল আর শুনবো না, ঘুমাবো যায়, মানে জোশ নাই, ইমান নাই। আগকালকার মানুষ যখন জালসা মিলাতে যেত তো বাবাজি এত মিলাদ শোনা শুনতো কেউ বাবাজি উঠতো না। আর এখনকার বাবাজি যে যুবকরা হয়েছে 5 মিনিট 10 মিনিট হয়তো 20 মিনিট তারপর আর নাই, চল বাড়ি পালাই। এই তো আমরা জালসা কি বুঝবো নাকি গো বাবাজি? মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। যখন বাবাজি কথা বলো মুসা নবী বলতেছে আল্লাহ গো আমার বন্ধু যদি কসা হয় তাহলে আমার বন্ধুকে আমি দেখতে চাই কি করে আমার বন্ধু হলো, কিভাবে আমার সাথে জান্নাতি হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই মুসা কালিমুল্লাহ তুমি এক কাজ করো, অমুক শহরে চলে যাও, অমুক এলাকায় চলে যাও, যাওয়ার পর তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে আছে। বাবাজি মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহ তোর পাহাড় থেকে নেবে বাবাজি টুক টুক করে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা চলতে চলতে বাজারের ভিতরে প্রবেশ করেছে দেখা যায় তার বন্ধু কসাইকে। মুসা নবী বলছে কসাই তোমার মেহমান এসেছি। কসাই বাবা আনন্দ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কসাইকে বলতেছে বলে গো কসাই তোমার বাড়ির মেহমান এসেছি। বাবা কসাই খুবই বাবা আনন্দ হলো, বলে তাহলে আমার বাড়িতে চলুন। মুসা নবী বলতেছে বলে কসাই চলো তোমার বাড়িতে যাই, কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। সুবহানাল্লাহ। কসাই
জানে না এটা মুসা নবী। যখন বাবা কথা বলার পরে কসাই কি করলো বাবা, কিছুটা কলিজা বাবা নিল, কলিজা নেওয়ার পরে প্যাকেটে ভরে নিয়ে বাবা আপনার মুসা নবীকে নিয়ে সঙ্গে করে বাবা টুক 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 করে আগাতে লাগলো। কসার বাড়ি যখন আপনার পৌঁছালো, কসাই বলতে চায় মেহমান আপনি আমার ঘরের ভিতরে আরাম করুন, আমি একটা ছোট্ট আমি ইবাদত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে এ কসাই কি করবা বলো? কসাই বলতেছে আমার মায়ের সেবা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলতেছে বলো গো কসাই তোমার মায়ের সেবা করে বলাও। কসাই তখন বলে বলো গো আপনি তো আমার বাড়ি মেহমান, আপনি আমার এই ঘরে আরাম বিশ্রাম করুন, আমার মায়ের একটু সেবা করতে গেলাম। এদিকে কসাই বাবা টুক 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 করে মা জননীর কাছে আছে। বাবাজি মা জননী বিছানাগত পড়ে আছে। বাবা দেখতেছি মা জননী পেশাব করে দিয়েছে, মা জননী পায়খানা করে দিয়েছে। বাবাজি কসাই বলছো গো মা আমি তোমার বিছানা পরিষ্কার করতে এসেছি, মা গো আপনাকে আমি গোসল করায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কসাই মায়ের বাবা পেশাব পায়খানা পরিষ্কার করে। আচ্ছা বলুন আমাদের ঘরের ছেলেরা মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে দেখেছেন? কি গো করবে? করবে না। ওই আব্বা মরে যাক তবে কিন্তু তার পেছনে যাব না। কিন্তু ভাই রে ভাই তোমার বাপ মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছো, আর তুমি কিভাবে তোমার মাকে ভুলে গেল? তুমি কিভাবে তোমার বাবাকে ভুলে গেল? তুমি যখন ছোটবেলাতে পায়খানা করেছো মা জন্য পরিষ্কার করিয়েছে। ওরে ভাই তোমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার বাপ মা যেরকম তোমাকে ছোটবেলা লালন পালন করেছে, তোমরাও তোমার বাপ মার বড় অবস্থায় তোমরাও লালন পালন করো। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? বাবা মুসলমান ভাইরাও এই কসাই মায়ের বিছানা পেশাব পায়খানাতে লোট, এদিকে বলছে মা আপনাকে গোসল করায় দেব। এদিকে কসাই মায়ের বিছানা পরিষ্কার করলো, সুন্দর একটা বিছানা আবার পেড়ে দিল। এদিকে বলছে মা গো চলো যাই গোসলখানাটা আমি করাইয়া দিই। মা জননীকে বাবাজি কোলে করে তুলে নিয়ে গিয়ে আপনার গোসল করাইয়া দিল। গোসল করাইয়া দেওয়ার পরে মা জননীকে বলছে মাও আপনি জায়গাতে আরাম বিশ্রাম করুন। মা গো মা আমি তোমার জন্য কলিজা নিয়ে এসেছি, নিজের হাতে রান্না করে খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কসাই মায়ের জন্য বাবা কলিজা রান্না করেছে। পিটিতে বলছে আব্বা গো দুটা কলিজা দাও। কসাই বললে হবে না। বেটা বলছে আব্বা গো দুটা কলিজা দাও। কসাই বলে হবে না। বিবিতে বলছে স্বামী গো আমাকে দুটা কলিজা দেন, কলিজা দেন আমি খাবো। বাবাজি কসাই বলছে বেটা বেটি বরে তবে শোন এ কলিজা শুধু আমার মায়ের জন্য রান্না। বাবাজি মুসলমান ভাইয়েরাও এই
সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাইরাও, মায়ের সেবা করো। মায়ের বাবাজি দুঃখ দিও না। মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, মা বাবা যদি দুঃখ পেয়ে যায়, তোমাদের নামাজ রোজা সব কিছুই বেকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? জি চলুন। মায়ের জন্য গোস্ত কলিজার এনেছে, রান্নার পরে বাবাজি মা জননীকে বলছে, বলে মা গো, ও গো মা জননী, আপনার হাতে কলিজা রান্না করেছি। বেরাদুল ইসলাম মা জননী বলতেছে, বলে বেটা তুমি আমার এত সেবা করতেছ গো বেটা। মা জননী চোখের পানি ফেলায় বলছে, বেটা গো, তোমার মতো বেটা যেন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হয় গো বেটা। ও গো বেটা, তুমি আমার পেশাব পরীক্ষা, পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছো, আমার বিছানাকে তুমি পরিষ্কার করে দিয়েছো। ও গো বেটা, ও গো আমার বেটা, ও গো বেটা, তোমার মতো বেটা আমি পেয়েছি, আমার কোন নসিবটা ভালো হয়ে গেছে। বেরাদুল ইসলাম মানিকরাও এদিকে কথা বলছে, মা তোমার সেবা ছাড়া যে আমি বাঁচতে পারবো না। আর এখনকার যুবকেরা বাপ মার সেবা করে না। নতুন সুন্দরী বউ পাওয়ার পর মায়ের খোঁজ লাই না, বাবার খোঁজ লাই না। আল্লাহ বলছে, বলে বান্দারে, মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, স্বামীকে স্বামীর জায়গাতে রাখো। ও ভাই, আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? মায়ের সেবা করুন। এদিকে কিন্তু ঘর থেকে মুসা নবী দেখছেন কসাই কি করে, ঠিকই তো মায়ের সেবা করতেছে। এদিকে বেড়াদার কসাই বলছে, মা গো, ও গো মা জননী, আমার বাড়িতে একজন মেহমান এসেছে মাও, আমি মেহমানটা সম্মান করতে গো মাও। ও গো মা জননী, মাও একটুখানি আরাম করুন, বিশ্রাম করুন, আমি যাব আর ওই মেহমানের যেন সম্মান করব। বেরাদুল ইসলাম মানিকরাও, এ সূরা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পর মুসা কালিমুল্লাহ টুক 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 করে বাবা আপনার চলে আসতেছে কসাই। মুসা নবী বলতেছে, কসাই শোনো গো কসাই, এখন বলো তোমার মায়ের সেবা কোথায় করছিলা? তখন বলছে, বলো গো, আমি মায়ের সেবা করেছি। বেরাদুল ইসলাম মানিকেরাও, এ সোনা মানিকেরাও, মায়ের সেবা বাবা করেছে, কিন্তু মুসা নবী বলতেছে, ও গো কসাই, তুমি যে তোমার মায়ের সেবা করো, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বলো না? তখন বলতেছে, আমি দোয়া করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। মুসা নবী বলছে, কসাই কি দোয়া করে বলো না? তখন বলছে, হুজুর গো, আমার মায়ের যখন আমি সেবা যত্ন করেনি, আমার মায়ের যখন সেবা করেনি, তখন আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। বলে কি দোয়া? বলে হুজুর গো, এক নম্বর দোয়া হলো, আল্লাহ গো, আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। কসাই বলছে, বলে হুজুর গো, আমার মায়ের দোয়াতে আমাদের গ্রামে আমি এত বড় লোক হয়েছি, আমার মতো আর কেউ বড় লোক নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, বলে কসাই, তোমার মা জননী দ্বিতীয় নাম্বারে কি দোয়া করতে বলো না? কসাই বলছে, হুজুর গো, দ্বিতীয় নাম্বারটা মনে আশাটা পূর্ণ হবে না, এটা আশাই থেকে যাবে। মুসা নবী বলছে, বলে কসাই, একবার তো শুধু বলো, একবার শুধু বলো। বলে কি? বলে কথাটা হলো এটা, একবার শুধু বলো তোমার মা কি দোয়া করতো। বাবাজি সোনা মানিকেরা, যখন এই কথা বলা তো মুসা নবী যখন বলছে, কসাই বলো তোমার মা কি দোয়া করতো দ্বিতীয় নাম্বার, তখন বলছে, হুজুর গো, শুনে রেখে দেন, আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে, আল্লাহ গো,
আমার বেটা কসাইকে মুসা নবীর সাথে বন্ধু বানায়া নিও, জান্নাতি বানায়া নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বাবাজি আপনার শুনে আনন্দ হয়ে গেছে, বলে কসাই তুমি কি মুসা নবীকে চিরনি? তো কসাই বলছে না, আমি তো কোনোদিন দেখি নাই। কিন্তু বেরাদার মুসা নবী বলতেছে, বলে গো কসাই তোমার আশা পূর্ণ হয়ে গেছে, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তুমি আমার বন্ধু, তুমি জান্নাতীয় হয়ে গেছো। কসাই বলছে আপনি কে? আমার মুসা নবী বলছে, বলে কসাই আমি হলাম মুসা নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, পীর কা দামান नहीं छोड़ेंगे। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি। মুসলমান ভাইরা শোনা মানে কেরো, তাইলে বাবাজি এ কসাই বাবাজি জান্নাতি হলো এবং মুসা নবীর বন্ধু হলো কার দোয়ায়? কি গো? মায়ের দোয়াতে। তাই বাবাজি মুসলমান ভাইরা মায়ের দোয়াতে বাবাজি কসাই জান্নাতি হলো। তাইলে বলুন ভাই মার সেবা করব কি করব না? কি গো মায়ের সেবা চলবে না চলবে না? এটা হাত তুলে দেখান তো, মাকে কারা কারা ভালোবাসেন? সুবহানাল্লাহ। মাকে মোহাম্মত করেন, মা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন হয়তো যুবকেরা বলবেন, বলে মাওলানা সাহেব আমার মা আমাকে ভালোবাসেনি, চার ভাইয়ের মধ্যে আমাকে দেখেনি। ও ভাই তোমার মা তোমাকে যেমন দেখেছে কবরে গিয়ে হিসাব দেবে, কিন্তু তোমার কর্তব্য তোমার পালন করতে হবে। এখন দেখা যাচ্ছে একদিন এই ওয়াজটা বাবাজি কালিয়া জায়গার দিকে করছিলাম, একটা যুবক ছিল উঠে বলছে হুজুর এই ওয়াজটা করবেন না। বলে কেন? বলে আমরা হলাম চার ভাই, চার ভাইয়ের মধ্যে তিন ভাইকে আমার মা ভালোবাসতো, আমাকে আমার মা ভালোবাসতো না। বলে কেন ভালোবাসতো না? বলে তিন ভাইকে বেশি করে জমি দিয়েছে, আমাকে অল্প জমি দিয়েছে। তাইলে দেখেন না মা আমার দু নজর করে গেছে। আমি তাকে বললাম ভাই রে তোমার মা তোমাকে দু নজর করে গেছে, কবর তোমার মা হিসাব দিবে। আর তুমি যদি তোমার মায়ের সেবা না করো তোমাকেও কবর হিসাব লাগবে। তুমি তোমার কর্তব্য পালন করো, মা বাবার সেবা করো, মা বাবাকে দেখভাল করো, তুমি জান্নাতে হবা, জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে কেউ দুঃখ দিবেন না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহ
হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা সকলেই মা বাবাকে মোহাব্বত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যুবকেরা মা বাবার সেবা করে না, আজকে যুবকেরা মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, আজকে যুবকেরা মা বাবার মতো চলে না। আর আজকে এমন দুনিয়া বাবাজি এসেছে, এমন দুনিয়া জামানা এসেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, বাপ বেটা মার কথা শুনে না, আর মা বাবাজি বেটাকে সঠিক শিক্ষা দেয় না। দিচ্ছে? এখনকার মায়েরা বেটাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছে? এটি কথা বলেন না গো। কেন বলছি? এখন যদি বেটা কান্না করে, বলে বেটা কান্না করিও না, বলে কেন? বলে বেটা মোবাইলটা লাও আর শফিকের ভিডিও দেখো। বুঝলেন না বাবা মুসলমান? আমি মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, নিজের নিজের বেটাদেরকে সাবধানে রাখুন, নিজের নিজের বেটাদেরকে সঠিকভাবে মানুষ করুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তাই বাবা যে আপনাদেরকে বলতে চাইলাম, তাইলে বেরাদার জান্নাত যদি পেতে চান বাপ মার সেবা করতে হবে। নাকি বলছে? সুবহানাল্লাহ। বাপ মার দোয়াতে এই কসাই জান্নাতি হলো, মুসা নবীর বন্ধু হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পারি না বাপ মার সেবা করতে? কি গো? অনেকে হয়তো রাগ করবেন যে আমি মায়ের সেবা করব না, যারা জমি কম পেয়েছে। না ভাই, আপনার আব্বা আপনার মা আপনাকে জমি কম দিয়েছে, ভালো কথা, কিন্তু আপনার আব্বা আপনার মা কবরে গিয়ে হিসাব দিবে। আপনার যেটা কর্তব্য সেটা আপনাকে করতে হবে। আপনি রাগ করে আপনি মার সাথে কথা বলবেন না, এটা কিন্তু খারাপ। আপনি রাগ করে বাবার সঙ্গে কথা বলবেন না, এটা খারাপ। আপনার বাপ যদি আপনার প্রতি হিংসা করে করুক, আপনার মা যদি আপনার প্রতি হিংসা করে করুক, তবে আপনার কর্তব্য আপনাকে করতে হবে। নাকি গো? এখন ওই রাগারাগিতে আপনি মায়ের সেবা করবেন না, তা জান্নাত পাবেন না। আপনার যেটা কর্তব্য সেটা আপনার পালন করতে হবে। তাই বাবা যে আমার নবী মুস্তাফা বলেছে, যারা বাপ মার সেবা করবে তারা হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী শুধু মেলাতে ঠেলা খেন না আর সিরিয়াল দেখা বেড়ায়েন না। খাতুনে জান্নাতের মতো নারী হন, আর যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারাই হবে জান্নাতি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। আসুন, যে খাতুনে জান্নাত নিজের নিজের বেটাদেরকে কিভাবে রোজা রাখে তো বলবো না কি বাপ জি। আর এখনকার মায়েরা বাবা যে বেটাদেরকে হুকুমও করে না, আর নিজে তো রোজা রাখে, বেটাকে রোজা রাখার কথা কি বলবে? ঠিক না? এক মহিলা ফোন করে বলছে, হুজুর খুব পিপাসা লেগেছে, তো ঘরের ভিতরে ঢুকে জান্না কবাটকে লাগিয়ে ডক করে পানি খেছে, আল্লাহকে দেখতে পাবে। ওর মতো পাগল আর কেউ আছে দুনিয়াতে? আর একজন ব্যক্তি বলছে, মহিলা বলছে, হুজুর আজকে খুব পিপাসা লেগেছিল, তো গঙ্গাতে গোসল করতে গেছি, তো গঙ্গাতে ডুব মেরে ভিতরে পানি পান করেছে, আল্লাহকে দেখবে। কি গো, আল্লাহ দেখতে পাবে না? বলেন না। আল্লাহ বলছে, তুমি 80 ফুট নিচে গিয়ে যদি তুমি গুনাহ করো তবু আমার আল্লাহ দেখতে পায়। জোরে বলেন। তুমি যেখানে যা করো না কেন, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়, আল্লাহ জানতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ওই মদিনায় আছে দেখো ওই মদিনায় আছে দেখো নবী কমলি ওয়ালা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ওই মদিনায় আছে দেখো ওই মদিনায় আছে দেখো নবীদের সরদার আমার জান মদিনা আমার প্রাণ মদিনা যেই নবীর নামে দরুদ পড়ে সবাই যেই নবীর নামে দরুদ পড়ে সবাই ফারিস্তারা পড়ে দেখো নবীর দরুদ ফারিস্তারা পড়ে দেখো নবীর দরুদ তাই তোমাদের আশায় আছে তাই তোমাদের আশায় আছে যাব মদিনায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ওই মদিনায় আছে দেখো ওই মদিনায় আছে দেখো নবী আমার আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা আপনাদেরকে বলতে চাই যারা নবী মুস্তাফার আশিক দিবানা হয়ে যাবে যারা নবী মুস্তাফার প্রেমিক হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও আমি মায়েদেরকে বলতে চাই গো মা সামনে রমজান মাস আসতেছে গো মা বেটাদেরকে রোজা রাখতে ভালো চলুন বিরাদর ইসলাম পবিত্র রমজান মাসে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে বেটারা গো কালকে তোমাদেরকে সেহরি খেতে হবে বেটো তোমাদেরকে রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা কালকে রোজা রাখবো গো মা ও গো মা জননী গো আমরা কালকে সেহরি খাবো। বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবাজি আপনার বিছানাতে আপনার শুয়ে গেছে ফজর আপনার সেহরি খাওয়ার টাইম হয়েছে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে ডেকে বলছে বেটারা গো চলো বেটা সেহরি খাবে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হোসেনকে রোজা রাখার জন্য নিয়ে গেল কিন্তু বাবাজি ভারী খাবার নয় খাতুনে জান্নাত বলছে বেটারা গো এ দেখো খেজুর আর পানি এই খেজুর আর পানি খেয়ে তোমরা রোজা ধরো। কে বলছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হুসাইন কি করলেন বাবাজি খেজুর আর পানি খেয়ে রোজা ধরলো জোরে বলো সুবহানাল্লাহ। সারা
তিন মান যখন বাবা চলে যায় আসরের নামাজের পর বলতে আছে, বলো গো আম্মা জান আজকে আমাদের ইফতারে কি খাবার হবে বলুন। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, ইফতারে কি খাবার হবে? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, ওগো বেটারা আল্লাহ আমাদের কপালে যেই রুজি রেখেছি ইনশাআল্লাহ আমরা সেটা ইফতারে খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবাজি আপনার বসে গেছে, বসে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও আবারও দেখতেছে ইফতারে খেজুর আর পানি। বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও যখন বাবা কথা বলার পরে বাবাজি খেজুর আর পানিকে বাবাজি রোজা ধরলো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও একটা রোজা বাবা পার হয়ে গেল। আমার দ্বিতীয় রাত্রিতে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটারা গো জলদি করে বিচারে শুয়ে যাও, আজকে তোমাদেরকে সেহরি খেতে হবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও যখন বাবা কথা বলা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বলছে, মা গো আমাদের বিছানাতে ঘুম যেন আসছে না মা। খাতুনে জান্নাত বলছে, বেটারা গো কেন ঘুম আসছে না? আমি খাতুনে জান্নাত জানি। জোরে বলেন। বলে মা কেন ঘুম আসছে না বলুন না। বেটারা গো তোমাদেরকে ঘুম পাড়াতে গেলে পবিত্র কোরআন তেলাওয়াত শোনাতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ ঘরের মা বোনেরা বেটা যদি কান্না করে বেটার হাতে মোবাইল দিয়ে দেয়, বেটা যদি কান্না করে মা গো যতক্ষণ মোবাইল না চালিয়ে দেবা ভাত পর্যন্ত খাবো না। করছে না বাচ্চারা? কি গো বলছে মা মোবাইলটা না চালু করে দিলে ভাত খাবো না। কি জামানা আসলো রে ভাই। আজ আমি মায়েদেরকে বলতেছে, মা গো আজকে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছ তোমরা, তোমাদের নিজের পায়ে নিজে কুড়াল মারতেছ। যেই মহিলারা ছোট থেকে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিবে, বড় হয়ে এটা চিন্তা করবে না, বড় হয়ে এটা আশা করিয়েন না যে আমি বেটার হাতে ভাত খাবো, মুখে লাথি মারিবে, ভাত দিবে না। কি ভাত দিবে? যেই বেটার হাতে মোবাইল চলবে বড় হয়ে বাবাজি কি নমাজে হবে? এখন তো বাবাজি ফ্রি ফায়ার আর পাবজিতে পাগলা সব, নমাজ পড়ে না, রোজা করে না। বাবাজি মুসলমান ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে আর পাগল হয়ে আছে। কিন্তু যুবক তোমরা ভেবে নিও একদিন তোমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে। আর যেদিন তুমি অন্ধকার কবরে যাবে সেই দিন তুমি বুঝবে অন্ধকার কবর তোমার কত ভয়ানক জায়গা। যদি ইমানদার হয়ে যাও কবরে শান্তির জায়গা, আর বেঈমানদার হলে পরে তোমার জন্য কবরটা ভয়ানক জায়গা। তাই বাবাজি মুসলমান ইমানদারের মরণ হয় আলাদা আর বেঈমানদারের মরণ হয় আলাদা, ঠিক না? ইমানদার মরণ কেমন হবে? একজন বাচ্চা মহিলা, আপনার একটা বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, ওই রকম ইমানদারের মরণ হবে। আর বেঈমানদারের মরণ তার যখন মরণের টাইম হবে, হযরত ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন বুকের উপর হাত চড়াবে মনে হবে যে তা দুনিয়ার সব পৃথিবী তার বুকের উপরে চড়েছে। ভাই মরণ যন্ত্রণা কঠিন। ভাই আপনাদেরকে বলতে চাই এই মরণের যন্ত্রণা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? ভাই আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? জি একটা হাত তুলে দেখান তো কারা কারা মরতে চান ইমানদার হয়ে। হাত উঠাতে ইচ্ছা করে না গো, এটা হাত উঠান না। ইমানদার হয়ে কে কে মরতে চান? বাবাজি মুসলমান সোনা মানিক আসুন ইমানদার হয়ে মরুন আর অন্ধকার কবর যান। তা কই বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না,